বাজেটে সংখ্যালঘু উন্নয়নের নামে বাড়ছে বরাদ্দ। প্রতি বছরই রাজ্য বাজেটে সংখ্যালঘু ও মাদ্রাসা বিষয়ক দপ্তরের জন্য বরাদ্দ বাড়তে থাকে। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে ভোট অন অ্যাকাউন্টে তার অন্যথা হয়নি। গত বছরের তুলনায় এবছর সংখ্যালঘু উন্নয়নের নামে আরো 110 কোটি টাকা বরাদ্দ বেড়েছে। গত বছর সংখ্যালঘু খাতে রাজ্য বাজেটে বরাদ্দ ছিল 5,602 কোটি টাকা। ভোটের আগে এবছর বাজেটে সংখ্যালঘু খাতে বরাদ্দ বেড়ে দাঁড়িয়েছে 5,713 কোটি টাকারও বেশি। প্রশ্ন হচ্ছে, হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হলেও সেই টাকা যায় কোথায়? বরাদ্দকৃত এই টাকা বেশিরভাগ শিক্ষা খাতে ব্যবহারের কথা বলা হয়ে থাকে বাজেটে। তাহলে আজও কেন বঞ্চনার অভিযোগে রাস্তায় পড়ে থাকতে হয় মাদ্রাসার শিক্ষকদের? এই বাজেট থেকে আনএডেড মাদ্রাসাগুলোর মান উন্নয়নের কোনো খরচ হয় না কেন? কেন মাদ্রাসার পড়ুয়ারা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত? বাজেটে বলা হয়েছে ঐক্যশ্রী প্রকল্পের মাধ্যমে সংখ্যালঘু ছাত্রছাত্রীরা স্কলারশিপের সুবিধা পাচ্ছে। বরাদ্দকৃত অর্থ থেকেই তাদের স্কলারশিপ দেওয়া হয়। শিক্ষায় সংখ্যালঘুদের এগিয়ে আনতে সরকারের এই প্রচেষ্টা। সেই সঙ্গে উচ্চশিক্ষা লাভের জন্য ঋণ দেওয়ার কথাও বলা হয়েছে বাজেটে। তৃণমূল সরকারের আমলে 2011 সাল থেকে 4,85,00,000 সংখ্যালঘু ছাত্রছাত্রীকে ঐক্যশ্রী ও অন্যান্য প্রকল্প থেকে স্কলারশিপ প্রদান করা হয়েছে, যার জন্য 10,208.34 কোটি টাকা ব্যয় হয়েছে সরকারের। 2011 সাল থেকে 39,596 জন ছাত্রছাত্রী 326.80 কোটি টাকা এডুকেশন লোন প্রদান করা হয়েছে। এর সঙ্গে কয়েকটি মাদ্রাসার ডিজিটাল লাইব্রেরি, স্মার্ট ক্লাসরুমের কথাও বলা হয়েছে। আলিয়া ইউনিভার্সিটির উন্নয়নের কথাও বলা হয়েছে। কিন্তু হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হওয়া সত্ত্বেও আলিয়া ইউনিভার্সিটি থেকে রাজ্যের এডেড মাদ্রাসাগুলোতে শূন্য পদের সংখ্যা ক্রমশ বাড়ছে কেন? পর্যাপ্ত শিক্ষকের অভাব প্রতিষ্ঠানগুলি ঢুকছে। 15 বছরে সরকার ক্ষমতা থেকে বরাদ্দ বাড়িয়েও নতুন কোনো এডেড মাদ্রাসা তৈরি হলো না। আনএডেড মাদ্রাসার অনুমোদন দিয়ে বঞ্চিত করে রাখা হয়েছে। এত বরাদ্দের পরেই সংখ্যালঘু যুবক যুবতীরা পরিযায়ী কেন? কেন রাজনৈতিক কারণে সংখ্যালঘুরা বেশি আক্রান্ত হন? কেন সংখ্যালঘুদের মধ্যেই হিংসার ঘটনা বেশি? কেন বাংলার জেলগুলিতে সংখ্যালঘুর উপস্থিতি বেশি? এই সব ক্ষেত্রে সরকারের অবস্থান কি? এত টাকা বরাদ্দ করেও সংখ্যালঘুদের শিক্ষা, স্বাস্থ্য, অর্থ ও সামাজিক অবস্থার পরিবর্তন ঘটছে কি? সেই পরিবর্তন ঘটানোর ক্ষেত্রে বাজেটে বরাদ্দ অর্থ কি কাজে লাগানো হয়, নাকি এই অর্থ ঘুরপথে অন্য কোথাও চলে যায়? এই বিষয়ে শুক্রবার তোলপাড় হয়েছে বিধানসভা। সংখ্যালঘু খাতে বরাদ্দ বাড়ানো নিয়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল বলেন, বরাদ্দ বাড়ছে, তারপরেও সংখ্যালঘুদের মধ্যে ক্রিমিনালের সংখ্যা বাড়ছে। সেই ক্রিমিনালদের রক্ষা করছে তৃণমূল, যার প্রতিবাদ করে বিধানসভার অভ্যন্তরে সরব হন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম। বিজেপি বিধায়ক কি সংখ্যালঘুদের জঙ্গি বলতে চাইছেন? অগ্নিমিত্রার মন্তব্যর প্রতিবাদ করে বলেন ফিরহাদ হাকিম। সংখ্যালঘুদের সম্পর্কে এই ধরনের বিতর্কিত মন্তব্য করার জন্য বিজেপি বিধায়কের বিরুদ্ধে শাস্তির প্রস্তাব আনেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।